হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আমি উত্তম সরকার। আজ তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বৈদিক ম্যাথ। এই বৈদিক ম্যাথের সাহায্যে আমরা যে কোনো অঙ্ককে আরও ফাস্ট ক্যালকুলেশন করতে পারি। তো বিষয়টা খুব মজার হতে চলেছে। কয়েকটি ক্লাসে এটা আমি কন্টিনিউ করতে থাকবো। তো ফাস্ট ক্যালকুলেশন উইথ বৈদিক ম্যাথস। আজ আমাদের টপিক স্কোয়ার বা বর্গ। কিছু বিশেষ সংখ্যা আছে যেগুলোর বর্গ করার নিয়ম এখান থেকে আমরা শিখব। কিভাবে সেই সংখ্যাগুলোকে খুব দ্রুত বর্গ করা যায় সেটা সম্পর্কে আমরা এখান থেকে জানব। তো নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে বলছে প্রথম পর্যায়। তো আজকে আমাদের প্রথম পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে যে কোনো সংখ্যার শেষের অঙ্ক 5 থাকলে বর্গ করার নিয়ম। তাহলে কোনো একটা সংখ্যা তার শেষে যদি 5 থাকে তাহলে বর্গ করার নিয়ম। সংখ্যাগুলো কেমন হবে? সংখ্যাগুলো 25 হতে পারে, 35 হতে পারে, 75 হতে পারে, 135 হতে পারে। তো এই ধরনের সংখ্যা হতে পারে যার শেষে 5 আছে। তাহলে এই ধরনের সংখ্যাকে খুব দ্রুত আমরা কিভাবে বর্গ করতে পারি সেটা কিন্তু আমরা এখান থেকে শিখব। ওকে, তো এখানে দেখো কি বলছে। প্রথম পয়েন্ট বলছে ডান দিকের শেষ অঙ্ক 5। এই যে আমাদের প্রত্যেকটা ডান দিকে শেষ অঙ্ক 5, এর বর্গ করে এই যে 5 আছে সবার শেষে এটার বর্গ করতে হবে। বর্গ করে আমাদের ডান দিকে বসাতে হবে, অথবা প্রতিবার ডান দিকে 25 বসাতে হবে। কারণ আমরা জানি 5-এর বর্গ প্রতিবারই 25 হবে, তো ডাইরেক্ট আমরা 25ও বসাবো। বাঁদিকে দু নম্বর বাঁদিকে যে অঙ্ক থাকবে তার সঙ্গে 1 যোগ করতে হবে। তো এখানে বাঁদিকে আমাদের 2 আছে, এখানে 3, এখানে 7, এখানে 13 যোগ করে ওই সংখ্যার সঙ্গে, মানে 13, ধরো 13-র সঙ্গে যদি 1 যোগ করি তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে 14, এবং এই 14-র সঙ্গেই আমাদেরকে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকেই গুণ করতে হবে। গুণ করে বাঁদিকে বসাতে হবে। তাহলে ডান দিকে 25-এর বর্গ, বাঁদিকে যে সংখ্যাটা আছে তার সঙ্গে 1 যোগ করে তারই সঙ্গে আবার ওই সংখ্যাটা গুণ করে আমাদেরকে বসাতে হবে। তো আমরা নেক্সট স্লাইডে যাই, সেখানে গিয়ে বিষয়টা বুঝি। ধরো আমাদের প্রথম এক্সাম্পল যেটা, আমি একটু 25টা দিয়েই দিই। এখানে রয়েছে আমাদের 25। 25-এর শেষে 5 রয়েছে। প্রথম পয়েন্টে আমাদেরকে যেটা বলেছিল 5-এর বর্গ আমাদেরকে বসাতে হবে। তাহলে 5-এর বর্গ মানে 25, আমরা সবাই জানি। এটা বসিয়ে দিলাম ডান দিকে। এবার বলছে এই যে বাঁ দিকে যে সংখ্যাটা আছে 2, এর সঙ্গে আমাদের 1 যোগ করতে হবে। এগুলো দেখে মনে হচ্ছে খুব ফাস্ট হবে না, কিন্তু যখন আমরা এর সঙ্গে অভ্যস্ত হয়ে যাব তখন আমাদের দ্রুত হয়ে যাবে। যেমন আমি এত কিছু বসাতাম না, এত কিছু লিখতাম না, এখানে বোঝাতে হচ্ছে বলে আমাকে এত কিছু বলতে হচ্ছে। তো যখন আমরা নিজেরাই করতে শুরু করব তখন এগুলো মুখে মুখে করব, তো খুব আরও দ্রুত হবে। সো এবার এর সঙ্গে আমাদেরকে কিন্তু ওই সংখ্যাটাকেই গুণ করতে, মানে এই 2-কে। তো দেখো দাঁড়াচ্ছে কি, 2 আর 1 3 গুণ 2 6, তাহলে এখানে হবে 6। আমরা সবাই জানি কিন্তু 25-এর, যারা মোটামুটি অঙ্ক নিয়ে চর্চা করি, 25-এর বর্গ কিন্তু 625, বা আমরা এখানে কিন্তু গুণ করেও দেখতে পারি। তো দেখা যাক নেক্সট স্লাইডে গিয়ে গুণটা করি, আমাদের অঙ্কটা মিলছে কিনা। তো আসে না কেন?
তো আমরা এখানে গুণটা করি, 25 গুণ 25। এই গুণ করারও একটা শর্ট ক্যালকুলেশন আছে, কিন্তু আমি এখানে শর্টটা দেখাবো না, যেহেতু অনেকে নতুন থাকতে পারো, মানে গুণেরও শর্টকাট রয়েছে। তো আমরা এখানে ডিটেলসেই গুণটা করি। 5 5 25, হাতে আমাদের 2 থাকছে, 5 দুগুণে 10, তাহলে 10 আর 2 12, ক্রস 5 দুগুণে 10 শূন্য, হাতে আমার 1, 2 4 1 5। এখানে করি, লিখি, তাহলে 5 বসলো, 2 বসলো, 5 আর 1 6, দেখো মিলে গেল কিন্তু। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। তো আরও একটা এক্সাম্পল আমরা নিই। আর একটা এক্সাম্পল, যেমন ধরুন 85 এর বর্গ। 85 এর যদি আমরা বর্গ করি, তাহলে আমাদের শেষে 5 রয়েছে, তো আমরা 25 বসিয়ে দিলাম। 5 5 25, মানে লাস্ট 5-এর বর্গ করলাম। ওকে, এবার আমরা এই 8টাকে দেখব। আমাদের বলেছে বাঁ দিকের সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হবে, যোগ করার পর তার সঙ্গে আবার ওই সংখ্যাটাকে গুণ করে দিতে হবে। তাহলে 8 আর 1 9 গুণ 8, 8 নং কিন্তু 72 হয়। তাহলে আমাদের 72টা এখানে বসিয়ে দেবো। তাহলে 85 এর যদি আমরা বর্গ করি, তাহলে 7225 পাই। তো এটাও আমরা গুণ করে দেখতে পারি, তোমরা নিজেরাই গুণ করে দেখে নিও। তো এইভাবে করতে পারি। এবার এটা তো ডাবল ডিজিটের সংখ্যা নাম্বার, এবার আমি একটু 3 ডিজিটের নাম্বারে যাই, সেটা কিভাবে করব দেখি, ওখানেও কনফিউশন হতে পারে। তো দেখো, আমাদের আছে 175, বসাই, এটাই নিই 175। তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে, এদেরও বর্গ, 5-এর স্কোয়ারটা বসিয়ে দিলাম 25। এবার হচ্ছে এই 17-এর সঙ্গে যোগ 1, তার সঙ্গে নতুন নিতে হবে, $175 এর বর্গ। তাহলে এখানে আমার 25 বসিয়ে দিলাম। এবার 17-এর সঙ্গে 1 যোগ গুণ আমাদের কিন্তু 17 ওই সংখ্যাটাই। তাহলে 18 গুণ 17, এই 18 গুণ 17 করে দেখতে হবে একটু। 18 গুণ 17, 17 56, 6, হাতে আমার 5, এই আমি শর্টকাটে করে দিলাম এখানে গুণটা। 7 একে 7, আর 1 8, 8 আর 7 15, আর 5 20, শূন্য হাতে আমার 2, 1 1 11 2, শূন্য হাতে আমার 2, 1 1 1 1 1 1 আর 2, মানে 3, 306। তাহলে এখানে আমাদের এটা হবে 306। আমরা নেক্সট কোনো একদিন কীভাবে এই এক লাইনে গুণটা করা যায় সেটা শিখব। তাহলে আমরা এখানে বসে দেব 306। তো আজকের মতো এই পর্যন্তই থাক। ওকে, সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নেক্সট ক্লাসে আমরা বর্গের আরও একটা নিয়ম শিখব। টাটা।